টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতর 4 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে সংস্কৃত 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এটা 4 নম্বর সেট হতে চলেছে। তোমরা জানো এবার থেকে চালু হচ্ছে তোমাদের হলিস্টিক কার্ড, অর্থাৎ এই হলিস্টিক কার্ড অনুযায়ী তোমাদের এবার থেকে পরীক্ষা হবে 30 নম্বরে, সময় পাবে তোমরা 1 ঘন্টা। এর আগে তোমাদের 15 নম্বরের পরীক্ষা হতো। যেহেতু এই সংস্কৃত এই সাবজেক্টটা তোমাদের নতুন, তাই জন্য এই ভিডিওটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমাদের এই যে সেট তোমরা দেখছো, এই সেটটা তোমরা রাইমার্টিনে পেয়ে যাবে। প্রশ্নবিচিত্রারই একটা স্কুলের সেট হলো এটা। তো দেখো, তোমাদের প্রথমে যে প্রশ্নটা রয়েছে, নিচের শব্দগুলির দেবনাগরী হরফে লেখো। প্রথমে কি আছে দেখো, শিক্ষক, বিদ্যালয়, ছাত্র, কৃষক, ফলম, বিহগ, স্নানম, পণ্য, আশ্রম আর পত্রম। এটা হাফ গুণ 10 সমান 5 আছে। প্রতিটি প্রশ্নের মান আছে হাফ করে। তো এর উত্তরগুলো আমরা দেখে নেবো। দেখো, এর উত্তরগুলো দেখো, এর অনুবাদগুলো করলে প্রথমে শিক্ষক ও বিদ্যালয়, ছাত্র, এগুলো যদি অনুবাদ আমরা করি তাহলে কি পাবো দেখো। এই যে দেবনাগরী হরফটা দেখে নাও, 1 2 3 4 করে লেখানো হয়েছে। ঠিক আছে, ফলম, বিহগ সব কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, 10টা এখানে দেওয়া হয়েছে। নেক্সট দেখো, নিচের সংখ্যাগুলি দেবনাগরী হরফে লিখতে বলেছে। 46, 13, 27, 278, 924, 508, 14, 29, 35, 67। তোমরা 1 থেকে 10 অব্দি দেবনাগরী হরফ এবং অথই চন্দ্রবিন্দু অব্দি দেবনাগরী হরফ কিন্তু দেখে যাবে। নেক্সট দেখো, তো এগুলো দেখো, এগুলো যদি দেবনাগরী হরফে লেখো তাহলে কি হবে। প্রত্যেকটা লেখানো হয়েছে 1 2 3 4 করে, 10টা লেখানো হয়েছে। দেখে নিও একটু। ঠিক আছে, এর উত্তরটা। চলে আসছি পরের প্রশ্ন, 3 নম্বর। নিচের শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করো। চন্দ্র, নদী, অরণ্যম আর গিরি, এগুলো লিঙ্গ পরিবর্তন করতে হবে। দেখো, তো চন্দ্র হচ্ছে আমাদের এখানে জানতে চাইছে লিঙ্গ নির্ধারণ করো। তো দেখো, প্রথমটা হচ্ছে পুংলিঙ্গ, তারপরে স্ত্রীলিঙ্গ, তারপরে নপুংসক লিঙ্গ, তারপরেটা হচ্ছে গিরিটা হচ্ছে পুংলিঙ্গ। ঠিক আছে, এবার দেখো চলে আসছি 4 নম্বরে। প্রদত্ত শব্দগুলির অর্থ লেখো। এই যে এগুলো লেখা আছে 1 2 3 4 করে লেখা আছে। অস্মাকং, মোমো, তং, তস্য, খগ, ভেক, অটবি, রিপু, এগুলোর অর্থ তোমাদেরকে লিখতে বলেছে। তো দেখো, 1 2 3 4 করে এখানে আমরাও লিখে দিয়েছি। অস্মাকমের অর্থ আমাদের, তারপরে মোমোর অর্থ আমার, তং এর অর্থ তুমি, তস্য মানে হচ্ছে তার বা তাহার, খগ হচ্ছে পাখি, ভেকো হচ্ছে ব্যাং, অটবি হচ্ছে বন, রিপু হচ্ছে শত্রু। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। বলেছে উপযুক্ত অব্যয়পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সোমবার, ড্যাশ সত্যং বদেত। তো এখানে কি কি আছে দেখো, সদা, অথ, অদ্য, কুত্র। তো এগুলো তোমাদেরকে বোঝাতে হবে এর মধ্যে থেকে নিয়ে নিয়ে। যেটা সঠিক উত্তর সেটা হবে দেখো, অদ্য সোমবার, সদা সত্যং বদেত। ঠিক আছে, অদ্য আর সদা এই দুটো কিন্তু তোমাদের এখানে বসবে। নেক্সট দেখো কি আছে, উপযুক্ত বিশেষ্য 6 নম্বর। উপযুক্ত বিশেষ্য ও বিশেষণ পদ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখে নাও। দেখো কি হবে, সুন্দরম গৃহম, সুন্দরম নয়নে, বালিকা চঞ্চলা, ফলম সুমিষ্ট। হ্যাঁ, এগুলো তোমাদের হবে। নেক্সট দেখো, তারপরে বলেছে 7 নম্বর, শব্দরূপ ও ধাতুরূপ লেখো। প্রথমে কি বলেছে, নর শব্দের পঞ্চমীর এক বচন, ফল শব্দের তৃতীয়ার বহু বচন, লত শব্দের চতুর্থীর দ্বিবচন, মুনি শব্দের সপ্তমীর বহু বচন, 5 নর শব্দের সপ্তমীর বহু বচন, ফল শব্দের চতুর্থীর বহু বচন, অসমত শব্দের চতুর্থীর এক বচন, যুষ্মৎ শব্দের পঞ্চমীর এক বচন, ভূ ধাতুর লট মধ্যম পুরুষের বহু বচন, গম ধাতুর রিট উত্তম পুরুষের এক বচন। তো দেখো 10টা আছে, 10টার উত্তর তোমরা এখানে দেখে নাও একবার। দেখো 10টার উত্তর তোমার এখানে দেওয়া হলো, তোমরা একবার দেখে নিও। ঠিক আছে, আশা করি তোমরা সব দেখতে পাচ্ছ। 10 নম্বরের যেটা উত্তর সেটা হচ্ছে গমিস্বামী। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন চলে যাবো আমরা। সংস্কৃত ভাষায় অনুবাদ করে যে কোনো দুটি। কি কি বলেছে দেখো, পাকা ফলগুলি, শুকনো পাতা, দুজন ছাত্র, বেগবতী নদীগুলি। তো এগুলো দেখো সংস্কৃত ভাষায় আমরা অনুবাদ করব। দেখো সংস্কৃত ভাষায় অনুবাদ করলে আমরা কি পাবো, পাকা ফলগুলি প্রথমে আছে, পক্কানি ফলানি, শুকনো পাতা, শুষ্কম পত্রম। তারপরে দুজন ছাত্র, দৌ ছাত্র, বেগবতী নদীগুলি, বেগবত নদ্য। ঠিক আছে, তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতর হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের এর আগে যে সেটগুলো করিয়েছি সেই সেটগুলো ভালো করে দেখো, এগুলোও করো। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত।
আর এর পরবর্তীতে কোন সাবজেক্টে তোমার প্রশ্ন উত্তর চাও সেটাও কিন্তু কমেন্ট লিখে জানাবে। আর এটাই যে হুবহু তোমাদের পরীক্ষা আসবে তার কোনো মানে নেই, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমাদের আগেও বললাম সেটগুলো ভালো করে করো এবং বইটা খুঁটিয়ে পড়লেই কিন্তু তোমরা সেই প্রশ্নগুলো তোমরা পারবে। আর কমেন্টে তোমরা অবশ্যই জানাও এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখলে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম লিখতে ভুলবে না, এবং কে কোন জায়গা থেকে দেখছো সেটাও কিন্তু উল্লেখ করবে। তো তোমাদের পরীক্ষা যেহেতু 1 এপ্রিল থেকে শুরু, হাতে আর বেশি সময় নেই, তোমরা মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।